কেমন লাগলো আমার ম্যাজিক? আমি একটা ম্যাজিক দেখাবো। কি? তুমি চোখ বন্ধ করো, এখানে বসো। পুতুল চিটিং করবে না কিন্তু, ঠিক আছে? চোখ খুলবে না। ওকে, এবার চোখ খুলবো। হুম। পুতুল, থ্যাংক ইউ। তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। আমি তো সবাইকে বলেছিলাম, তুমি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দিয়েছো। আই এম সরি, ভুল করে ফেলেছি আমি। কোনো ব্যাপার না, ইটস ওকে। এরপর আর কখনো ছেড়ে যাবে না তো? কখনো ছেড়ে যাব না। যদি তুমি চলে যাও তাহলে রাজেশ দাদা আমাকে মেরে ফেলবে। না, তোমাকে আর কেউ কখনো মারবে না, কারণ তুমি তোমার বাড়িতে আছো। তোমার সঙ্গে। হর্ষ, আমি তোমাকে কি করে বলবো যে তুমি তো তোমার বাড়িতেই সুরক্ষিত নও? কিন্তু কে সে? রাজেশ দাদা নাকি অন্য কেউ? মা, প্রশ্ন হর্ষের জীবন নিয়ে। তোমরা কি করে ওর রুমে জানকীকে যেতে দিলে, তাও একসঙ্গে? রাজেশ একদম ঠিক বলছে। জানকীকে সত্যি বলতেই হবে যে কি হয়েছিল। কিন্তু ড্যাড, যখন রাজেশ হর্ষের ভয় পাবার কথা বলছিল, জানকী চুপ ছিল কেন? তার অর্থটা কি? আমারও অবাক লাগছে। জানকীর তো একটা উত্তর দেওয়া উচিত ছিল। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, সব সত্যিটা সামনে চলে আসবে। রাজেশ, রাগের মাথায় বোকামো করো না তুমি। আগে জানতে হবে সত্যিটা কি, তারপর ঠিক করব কি করতে হবে। তাহলে বাবা, এই সুযোগটা তুমি আমাকে দাও। হর্ষ আমার ভাই, এই কাজটা ওর হয়ে আমি করবো, আর সত্যিটা আমি এখনই বের করেই ছাড়বো। নিতিনের ফোনটাও তো লাগছে না। ওকে বলবো কি করে যেখানে কত কিছু ঘটে গেছে? পুতুল, জানকী, সারা রাত তোমরা কোথায় ছিলে, আর তোমরা আমাদের কেন ফোন করোনি? দাদা, এখনো আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? আপনি প্রশ্ন করছেন আমাকে? মানে যাও, মানে চলে যাও না। বাবা 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 বাবা, সবাইকে চলে যেতে বলো না প্লিজ। আমার পুতুলের গায়ে যদি হাত দাও না, কিচ্ছু হবে না আমার। তাহলে মেরে ফেলবো আমি তোমাকে। যাও, যাও এখান থেকে, যাও। শান্ত হও বাবা। প্লিজ প্লিজ, দেখুন এইসব কথা তো পরেও হতে পারে। এখন হর্ষের শরীরটা ভালো নয়। আমি হাত জোড়ো করে বলছি, বাবা দাদাকে নিয়ে চলে যাও প্লিজ। হর্ষ, শান্ত হও। চলে যাও, হর্ষ, আমি ভয় হর্ষ, পাচ্ছি। কিচ্ছু হবে প্লিজ না, আমি আছি তো। জানকী, উত্তর তো তোমাকে দিতেই হবে। হর্ষকে নিয়ে তুমি কোথায় গিয়েছি, আর রাজেশের গলায় হাসুয়া ঠেকিয়ে তুমি ওকে ভয় দেখিয়েছিলে কিনা? আরে উত্তর দাও। বলো, উত্তর দাও, তুমি এটা করেছিলে কিনা? প্লিজ তোমরা যাও। আরে আপনারা বুঝছেন না কেন? ওর শরীরটা তো ভালো নেই। এক মিনিট বাবা, ঠিক আছে। আপনি আগে রাজেশ দাদাকে জিজ্ঞাসা করুন যে উনি ফার্ম হাউসে কোন গেম খেলছিলেন। আমি আগেই বলেছি, এটা চোর পুলিশ। আচ্ছা, তাহলে ওখানে ডক্টর আর নার্স কি করছিল? ডক্টর আর নার্স? হ্যাঁ, এসব এসব কি বাজে কথা বলছো তুমি? বাজে ডক্টর, কথা আমি নার্স? বলছি না, বাজে কথা আপনি বলছেন। সবকিছু দেখার পরে একটা জিনিস আমার কাছে ভীষণ পরিষ্কার। আপনি চান যাতে ও কোনোদিন ঠিক না হয়, পাগল থাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা। তুমি ওর সাহস দেখছো? প্রথমে তো ওখান থেকে হর্ষকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর এখন সবার সামনে আমাকে অপবাদ দিচ্ছে। আরে জানো কি তোমার আমি কি ক্ষতি করেছি?
আরে তোমার তো লজ্জা হওয়া উচিত। আমার লজ্জা লাগা উচিত? নিজের ছোট ভাইয়ের সাথে এসব কিছু করার সময় আপনার লজ্জা করেনি? আরে আমি তো ভাবতেও পারছি না যে জানকী, তুমি রাজেশের গলায় কাটারি ধরেছিলে? বলো। হ্যাঁ মা, কারণ আমি যদি তখন এরকম না করতাম তাহলে আজ হর্ষ না, ওর বডি এখানে আসতো। আরে চুপ করো তুমি, বাজে কথা বলছে। বাজে কথা আমি না, বাজে কথা আপনি বলছেন। নিজের ছোট ভাইকে ইলেকট্রিক শক ট্রিটমেন্ট দেওয়ার সময় আপনার লজ্জা করেনি? এটা তুই কি বলছিস আমি সত্যি বলছি ঠাম্মি। তাহলে এই জন্য হাসদা তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, না না, নট পসিবল। এটা মিথ্যে, এরকম হতেই পারে না। বাবা এরকমটাই হয়েছে, আমি নিজে তার প্রমাণ। রাজেশ দাদা ওকে নিয়ে গেছিল যাতে হর্ষকে শক ট্রিটমেন্ট দিতে পারে। আর এই সব কথা হর্ষ নিজে আমাকে ফোন করে বলেছিল, আর তারপর আমি ওকে বাঁচাতে চলে যাই। এই সব মিথ্যে বলছে, ওকে একবার জিজ্ঞেস করো। এই যে গল্পগুলো বলছে, ওই যে শখের কথা, আমি শখ দিয়েছি, তাহলে ডাক্তার নার্স কোথায়? ওরা প্রমাণ আছে? আই এম সরি হর্ষ, আমাকে পড়তেই হবে। এই দেখুন বাবা, দাদা বাবা প্লিজ আপনারা এখন সবাই এখান থেকে যান। ও খুব ভয় পাচ্ছে, দেখুন ওর অবস্থাটা কি হয়েছে। চলো 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 চলো, বাইরে চলো। মা, ঠাম্মি আমি সব সামলে নেব। এসো এসো তুমি আমার সাথে বসো, এখানে বসো। কোথাও লাগেনি তো? ঠিক আছো তো? আমি তোমার জন্য চকলেট শেক নিয়ে আসবো, তাহলে তুমি স্ট্রং হয়ে যাবে। স্ট্রং হয়ে যাবো, প্রমিস? প্রমিস। নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তুমি যদি নিজের আর হর্ষের জীবনটা বাঁচাতে চাও, তাহলে তুমি জানার চেষ্টা করো যে ওখানে কে আছে যে তোমার আর তোমার স্বামীর ক্ষতি করতে চায়। হর্ষকে বাঁচাতে আমাকে যার সাথেই লড়তে হবে, আমি লড়বো। নিতিন, বাবা তুই আর জানকী মিলে কি এমন করলি? বাড়িটা আমরা ফেরত পেলাম। এখন আমরা এখানে থাকতে পারবো। জানকী ও শ্বশুর বাড়িতে কথা বলে সব ঠিক করে দিয়েছে। বসো তুমি, কিছু খাবার জন্য আনি। বাবা নিতিন, বাবা আমি কি ওষুধটা নিয়ে আসছি? আরে শোন না একটু, জানকীর সাথে কথা হলো? হ্যাঁ বাবা, আসলে মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল। কখনো তো এমনটা করে না। আমি অসুস্থ জানি, তাও কথা না বলে কখনো তো এমন করে না। এই নিতিন, সব ঠিক আছে তো রে? হ্যাঁ বাবা, আসলে দি ফোন করেছিল, কিন্তু তখন তুমি ঘুমোচ্ছিলে, তাই ভাবলাম পরে কথা বলিয়ে দেবো, তাই না মা? হ্যাঁ ঘুমোচ্ছিলে, ওষুধটা দে আগে। আমিও বলতে ভুলে গেছি। এবার একটু খেয়ে নাও। চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। দেখো এখানে থাকতে পারছি। বাবাকে কতদিন এরকম মিথ্যে বলতে হবে আমার? কোনোদিন বাবা যদি জানতে পেরে যায় তাহলে? রাঙ্গেলি, রাজেশ সত্যি সত্যি হর্ষকে ইলেকট্রিক শক দিয়েছিল? এটা কি সত্যি কথা? তুমি তো রাজেশকে চেনো, বলো। ও তো তোমাকেও রোজ রোজ মারে। এটা আমার কথা নয়, বেচারা হর্ষ ফেসে গেছে, আর সব ভুল আমার ছিল। তুমি রাজেশকে চেনো তো? ও চালাকি করে সব দোষ জানকীর ওপর দিয়ে দিয়েছে। ও বাড়ির লোককে বিশ্বাস করিয়ে দিয়েছে যে হর্ষকে কিডন্যাপ জানকী করেছিল। আর এই সব কিছু আমার জন্য হয়েছে। হর্ষকে পাঠানোই উচিত ছিল না রাজেশের সঙ্গে। রাঙ্গেলি, আমরা জানকীকে কোনোভাবে সাহায্য করতে পারবো না? না বন্দনা, আমরা এখন কিচ্ছু করতে পারবো না। আমি আগেই জানকীকে সাবধান করেছিলাম যেন ও কাউকে বিশ্বাস না করে। তুমি ওকে আমার সম্পর্কেও বলেছো? না, কিন্তু বন্দনা, এটা জানকীর লড়াই। আর হর্ষ জানকীকে ভীষণ বিশ্বাস করে। তুমি ঠিকই বলেছিলে বন্দনা। আর ও তো নিজের লড়াইটা নিজেই লড়ছে, তাহলে ওকে লড়তে দাও না। আর জানকীর এই প্রেম এবং বিশ্বাসের লড়াই থেকেই হর্ষ ঠিক হতে পারে। আর বন্দনা,
শাস্ত্রী পরিবারের যে রহস্যটা তুমি বাইরে আনতে পারোনি, আমার মনে হয় যে জানকী সেই রহস্যটা গোটা পৃথিবীর সামনে নিয়ে আসবে। তুমি একদম ঠিক বলেছো রঙ্গিলি। ভগবান করুক তুমি যা বলছো যেন তাই হয়। রঙ্গিলি, থ্যাংক ইউ। ভালো থেকো।